তোমার যদি কোনো মালিক থাকে, মালিককে তুমি জিজ্ঞেস করো তোমাকে কেন পাঠানো হয়েছে। আর যদি তুমি নিজের মালিক নিজেই হও তাহলে আর তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে না। তোমার যদি মালিক থাকে নিশ্চয়ই তিনি পাগল নন। পাগল জিনিস তৈরি করে তার কোনো উদ্দেশ্য থাকে না। আর সুস্থ মিজাজের মানুষ কোনদিন ফালতু জিনিস তৈরি করে না। তাহলে তোমার আল্লাহ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, উত্তম অবয়ব দিয়ে, বিশ্বের সেরা অবয়ব দিয়ে তোমাকে তৈরি করলো। শুধু তৈরি করলো না, তার জ্ঞানের সমুদ্র থেকে সামান্য জ্ঞান তোমাকে দিয়েছে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তুমি ভেবে একবার দেখো, এটা গরুকে দেয় নাই সম্মান বাড়বে, এটা ছাগলকে দেয়নি, এটা দেয়নি কোন ভেড়াকে দেয়নি বিশাল বড় দৌড়, তেহনি ঘুরছে হাতিকে তোমাকেই দিয়েছে। এই জ্ঞানটা কার? এই জ্ঞানের ভান্ডার কার? এখানে উদ্দীপনা কার? যুক্তি কার? এই বুদ্ধিটা কার? এটা আল্লাহর নিজস্ব ব্রেনের সমস্ত কিছু থেকে সামান্য তোমাকে দিয়েছে। তুমি কি ভাবতে পারছো না তোমার রব তোমাকে কত উন্নত জায়গায় বসাতে চেয়েছে? তার নিজস্ব জ্ঞান থেকে তোমাকে জ্ঞান দিয়েছে। এখনো তুমি কি তোমার পরিচয় খুঁজে পাও না? আমাদের পরিচয় আহলুল হাদিস, সলফে সলিহিন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমরা শিরকি বিদআত মুক্ত, আলহামদুলিল্লাহ। কিন্তু এই পরিচয়টা তো দ্বিতীয় স্টপেজে, প্রথম স্ট্যান্ডে তুমি মানব হয়েছে এটা আগে দেখ। মানব বলে যদি তুমি হাতে নাড়া দাও, তোমার ছায়া তলে বহুজন এসে বসবে, যারা পথ পায়নি তারাও বসবে। গ্রুপ সৃষ্টি করেও না। মানবতার নবী ছিলেন তিনি। জি ভাইয়া, এবার আসেন দুটি কথা আপনাদেরকে বলি। একটা ছোট জিনিস শোনাবো যা শুনে হাসি লাগবে। তো আমি কে, আমি কেন? তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীতে পাগল হাঁটে, তার কোনো উদ্দেশ্য থাকে না। পাগল হাঁটে, ওর কোনো উদ্দেশ্য নাই। পাগলে কাজ করে, একটা বাঁশকে নিয়ে ঠুকছে, ভাঙছে, ইটকে ভাঙছে, এদিকে মারছে, ওদিকে মারছে, এগুলো কাজ। কিন্তু ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি করছো, উত্তর দিবে হা 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 হা। উদ্দেশ্যবিহীন কাজ কার কাজ? এতগুলি লোক একবার মুখ খুলেন আল্লাহর হস্তে। উদ্দেশ্যবিহীন কাজ কার কাজ? সবাই বলেন উদ্দেশ্যবিহীন কাজ কার কাজ? এবার একটা কথা জিজ্ঞেস করব, কোনদিন মশা মার্ডার করেছেন? মশা মার্ডার করেছেন? মাছি মেরেছেন? মশা মাছি কি কাজে লাগে? জেলে বলেন কোন কাজে লাগে না? বলতে অসুবিধা কি আছে? কোন কাজে লাগে? তাহলে আল্লাহ পাগল, কাজবিহীন জিনিস তৈরি করেছে। আল্লাহ পাগল, আল্লাহর হুঁশ নাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা। হে আমার রব, আপনি যা কিছু বানিয়েছেন কোনটা বাতিল নয়, সবগুলো কাজে লাগে। এক একজন কাজে নিয়োজিত আছে। তুমি যাকে যে কাজে লাগিয়ে রেখেছ সে সেই কাজ করছে, কোনটা বাতিল নয়। সুবহানাকা, আপনি হলেন পবিত্র। আপনার বানানোর ব্যাপারে কেউ একটা লাল দাগ দিতে পারবে না।
আল্লাহর সৃষ্টির ব্যাপারে আপনি বলেন, আমার বাড়িতে মেহমান গেছেন, এতটা আপনাকে আমি বিরিয়ানি দিয়েছি খেতে, আর পাশে এতটা পোঁটা, খাবেন কি? আর হ্যাঁ না বলেন, ছুঁড়ে ফেলে দেবেন। আমাকে অপমান করছেন, পোঁটার কাছে কি খাওয়া যায়? মানালো না, মেহমান অপমানিত হয়ে গেল, আমি অলজ্জিত হলাম, মেহমানকে সম্মান দিতে পারলাম না। তার কারণ ওটা আমি মানুষ করেছি, মানুষের ব্রেনে এসেছে, এর জন্য মানালো না। কিন্তু আমার রবের সৃষ্টি দেখেন, যত প্রাণী, মাছ মাংস আর যত ভালো ভালো খাবার, জিলেপি রসগোল্লা, যত চপ সিঙ্গারা, যে মেশিনটাতে হলারে ঢুকছে তার মাত্র কোয়ার্টার ইঞ্চির ওপরে পোঁটার ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে। প্রচন্ড সর্দি চলছে, একসঙ্গে তিনটে চলছে, কাউকে বিরক্ত লাগে না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমার মাবুদ, তুমি যেটা সৃষ্টি করেছো সেটাই সৃষ্টি, কেউ বাতিল করতে পারবে না। একজন বিজ্ঞানী বলবে না যে আল্লাহ নাকটা তুমি ফালতু মুখের উপরে দিয়ে দিয়েছো, এখানে তো ভালো খাবার ঢুকছে, আবার ওদিকে ঘাড় 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 করছে, এটা তো তুমি ভালো করনি, তাহলে নাকটা তুমি পেছন দিকে দাও। কেউ বলবে আল্লাহর সৃষ্টির কোনো ভুল আছে? আপনারা মুখ খুলেন না, আর এইখানটাতে এসে আর ঠিক দাঁড়াইতে ছাত্রগুলো খুব বেয়াদব আছে। এই তোকে রেকর্ড করতে পারে দেখো, আমি আবার জালসা করি, ভলেন্টিয়ারিও করি। তাহলে আল্লাহর সৃষ্টির কোনো ভুল নাই। এখানে নাকটা দিয়েছেন কেন একটু বলে দিন, এটা প্রসঙ্গ নাই, কেন দিয়েছেন শুনেলেন? যুক্তি আছে। বর্ডারে যেখানে মানুষ ঢোকে, দোয়া করেন আমার জন্য, আমার 400 সুগার, খুব কষ্ট পাচ্ছি, জিভটা শুকিয়ে যাচ্ছে। যেদিকে বর্ডারে মানুষ ঢোকে, বাংলাদেশের লোক ইন্ডিয়ায় ঢুকে, ওখানে পুলিশ আছে না, চেক আপ করে সব বডিতে 2 নম্বরই মাল আছে। কেন? ভারতের পুলিশের দাবি আমার দেশ শান্ত, বিদেশ থেকে যেন সন্ত্রাসী না ঢুকে, বিদেশ থেকে যেন সন্ত্রাসী না ঢুকে। বুঝতে পারছেন না মনে হয় আমার কথা? বিদেশ থেকে যেন সন্ত্রাসী না ঢুকে, যদি ঢুকে যায় তা দেশটা কি হবে? অচল হয়ে যাবে, ঝামেলা সৃষ্টি হবে। তাহলে কাস্টম বসিয়ে রেখেছে মেন গেটে, কাস্টম তুমি একটা একটা করে চেক আপ করো, সন্দেহ হলে গায়ে হাত দাও, তার থেকেও সন্দেহ হলে কাপড় খুলে তুমি দেখো, এত পাওয়ার আছে। মেয়েদেরকে ঘরে ভরে গায়ে হাত দিয়ে মেয়ে পুলিশেও কাপড় খুলে দেখছে, উপায় নাই। কেন? দেশকে শান্তি রাখতে হবে। আমার রব বলছে গোটা বডিটা তোমার শান্তির দেশ, কি সুন্দর সুস্থ জীবন তুমি বাস করছো। সেহাতিকা কাবলা সুকুমিকা, তোমার সুস্থ জীবনটা হলো বড় নিয়ামত। এটা যেন কোনো ক্ষতি না হয়ে যায়, এর জন্য আমি কাস্টমকে রেখেছি। যে গেটে মাল ঢুকবে ওইখানেই এমন কাস্টম রেখেছি। আপনি যাবেন চায়ের দোকানে, দেখি ভাই শফিকুল একটা কেক দাও, কেকটাকে এমনি ভাঙলেন, যেই মুখে ভরতে যাবেন, এটা এমন সিস্টেম আছে, হাঁ করলি শ্বাস ওপরের দিকে উঠবে। হাতে একটা গন্ধ লাগলো, সঙ্গে সঙ্গে সরিয়ে দিলেন, এ মালটা পচে গেছে, খাওয়া যাবে না। কাস্টম বলছে খবরদার ভিতরে বলবি না। মা বলছে বেটা দেখ, কালকের মুরগা মাংস খানিকটা বেড়ে গেছে, খাবিটা খেয়ে নে। হাঁড়িটাকে নিয়ে এলেন, কাস্টম বলছে খবরদার মাল ভিতরে ভুলবি না, রাত্রিবেলায় নষ্ট হয়ে গেছে। তার মানে যেখানে মেন গেট ঢোকার ওখানে আল্লাহ কাস্টম বসিয়ে দিয়েছে, যাতে করে খারাপ জিনিস আমার গোলামের পেটে না ঢুকে যায়। একবার সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? তাহলে আল্লাহ সৃষ্টির কোন ত্রুটি আছে? নাই। তাহলে আমাকে সৃষ্টি করেছে কেন? একবার আমি ভাববো না আমি কে, আমি কেন?
এটা কি একবার ভাববো না? এত সূক্ষ্ম আল্লাহ, যদি এখানে থাকতো নাকটা, তাহলে কেকটাকে একবার সঙ্গে আনতো। প্রত্যেকটি খাওয়ার এমনি করে দেখ রে কি অবস্থা আছে, তুমি যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি চেক আপ চালিয়ে যাবে। কি সিস্টেম করেছেন আল্লাহ। কেন আল্লাহ যা কিছু সৃষ্টি আছে, সাপ কেন সৃষ্টি হয়েছে, মশা কেন সৃষ্টি হয়েছে, মাছি কেন সৃষ্টি হয়েছে, এগুলো আবার আলাদা বিষয় আছে। এগুলো যদি যুক্তি দিয়ে বলি তা প্রত্যেকটা দেখবেন আপনার আমার কাজে লাগছে, প্রত্যেকটা আপনার আমার কাজে লাগছে। ঝামেলা শেষ। এখন আমাদের সৃষ্টিটা নিয়ে কথা বলি।